মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। অতীতের রক্তকে অস্বীকার করছে কোন স্বার্থবাদী মহল। এই সময় যাদের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বক্তারা বলেন, যে লক্ষ্যে দেশ স্বাধীন করা হয়েছে তা আজও পূরণ হয়নি। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সংবিধান কোনোদিন কোনো কালে কোনো সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়। জনগণ সরকারের প্রতি যে অভিপ্রায় ব্যক্ত করেছে তার থেকে বেশি জুলাই সনদের প্রতি ব্যক্ত করেছে উল্লেখ করে সংকট রাজপথে ঠেলে না দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর সংস্কারের মাধ্যমে তারেক রহমানকে নতুন দৃষ্টান্ত গড়ার আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান অলি আহমদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংকট রাজপথে ঠেলে না দিয়ে আসুন, আপনারা এই সংকট নিরসন করে কতবার এই জাতি রক্ত দেবে, কত মানুষ জীবন দেবে। 24-এর এই রক্তদান যেন শেষ হয় এই জুলাই সনদের বাস্তবের মধ্য দিয়ে 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ করুন। আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। এতে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুইবার স্বাধীনতা অর্জন করেও নেতৃত্বের ব্যর্থতা, লোভ ও দুর্নীতির কারণে এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। নতুন করে কেউ ফেসিবাদ কায়েম করতে চাইলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই ফেসিবাদকে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নতুন করে কেউ যদি